গর্ভকালীন অবস্থায় মায়েদের যেমন আচরণ হবে, সেই সন্তান সন্ততি মায়ের গুণ নিয়ে পৃথিবীতে বড় হবে। ঠিক, মাটি ভালো হলে ফসল ভালো হয়, আর আমার মাটি ভালো হলে কি হয় মা? সন্তান সন্ততি ভালো হয়, তাই তো? তা গর্ভকালীন অবস্থায় মায়েদের যেমন আচরণ হবে, সন্তান সন্ততি সেই গুণ নিয়েই পৃথিবীতে বড় হবে। এই জন্যই আগেকার দিনে ঠাকুমায়েরা, দিদিমায়েরা বৌমাদের বলতো, নাত বউদের বলতো, নাত বউ তুমি গর্ভবতী, তুমি একটু গীতা পড়ো, একটু রামায়ণ পড়ো, একটু ভাগবত অধ্যয়ন করো। সাধুগুরু বৈষ্ণব দেখলে চরণে গড়াগড়ি দাও, চরণে গড়াগড়ি দাও, চরণে গড়াগড়ি দাও। আর হরি 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 বলে, হরি 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 বলে গড়াগড়ি দাও, গড়াগড়ি দাও। আরে হরি 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 বলে গড়াগড়ি দাও, গড়াগড়ি দাও। হরি বল। দেখবেন যে মায়ের এই রকম আচরণ হয়, ছেলেটা ভূমিষ্ঠ হলে, বড় হলে সে কৃষ্ণ ভক্তই হয়। ভালো করে লক্ষ্য রাখবেন। আর গর্ভকালীন অবস্থায় যে মা ওই রাস্তায় গিয়ে, বাজারে গিয়ে ফুচকা খায়, তার ছেলে ফচকে হয়। ভালোভাবে দেখবেন মাগো। সেই জন্য বলছে মাটি যদি ভালো হয়, ফসল ভালো হয়, আর আমার মাটি ভালো যে হয়, তার সন্তান সন্ততি ভালো হয়। হরিবল হরিবল। একটি কথার দুটি অর্থ। মাগো, বাবারা ভালোভাবে জানে মাটি ভালো করতে গেলে কি করতে হয়। কমপক্ষে 3টি চাষ দিতে হয়, একপালা মই দিতে হয়, ভালো সার দিতে হয়, ভালো বীজ বপন করলে তবে ভালো ফসল হয়, তাই না? এইবার এটা গেল বাইরের জগতের কথা। এবার একটু ভিতরের কথা বল, অন্তর্জগতের কথা। এই দেহটাও একটু মাটি বাবা, ঠিক? এই দেহটাও একটা মাটি বা জমি, তাই না? ভালোভাবে বিচার করবেন। তাই এই দেহ জমিটাও আমাদের চাষ দিতে হয়। কিসের চাষ? কমপক্ষে 3টি চাষ। জ্ঞানের চাষ, বিবেকের চাষ, বৈরাগ্যের চাষ। শুধু চাষ দিলে হবে না, মই দিতে হবে। জমি যদি উঁচু নিচু হয় তাহলে কি ফসল ভালো হবে না। তা আমাদের দেহ জমি তো মই দিতে লাগে। কিসের মই? আসতে কিসের মই মা? কেউ জানেন? কেউ জানেন না আপনারা? হরিবল। মই দিতে হয়। কিসের মই? ভক্তির মই। যদি ভাগ্যক্রমে সাধুগুরু বৈষ্ণবীর দর্শন হয়, যদি একবার গড়াগড়ি দিয়ে প্রণাম করতে পারেন, আপনার যত অহংকার স্বরূপ উঁচু নিচু আছে সব সমান হয়ে যাবে। কি গো, কেউ করেন নাকি আপনারা গড়াগড়ি দিয়ে প্রণাম? কেউ করেন? গুরুদেব এলে, বৈষ্ণবের দর্শন হলে, সেদিন ইকোটা কমে যাচ্ছে বাবা, আওয়াজটা পাতলা করুন, মোটা হয়ে যাচ্ছে আওয়াজটা, ঠিক করুন বাবা, সাফ করুন আওয়াজটা। মাগো জানি তাই, আওয়াজটা ভাসান, ভাসছে না, জানি তাই আওয়াজগুলো বসে যাচ্ছে বাবা।
জয়নিতাই, তা যেদিন গড়াগড়ি দিয়ে প্রণাম করতে পারবেন, আপনার যত অহংকার স্বরূপ উঁচু নিচু আছে সব সমান হয়ে যাবে। তবে দেখো সমান হয়ে ঠিক আছে? যাবে। দেখবেন যার অহংকার আছে সে কোনোদিন ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে গড়াগড়ি দিয়ে প্রণাম করবে না। বলে আমার দামি কাপড়, ভালো কাপড় পরে আছি, ওই ধুলায় গড়াগড়ি দেব? আমার মান সম্মানে লাগবে না এত লোকের সামনে? এটাই হলো অহংকার। যেদিন অহংকার মঞ্চ থেকে নেমে এসে হরিবোল হরিবোল বলে হরিবাসনে গড়াগড়ি দিতে পারবে, গড়াগড়ি দিতে পারিবে, আপনার অহংকার দূরীভূত হয়ে যাবে। তাহলে এই চাষ হলো, মই হলো। এবার কি করবেন? একটু জল দিতে হবে। এই যে মা, ও বাবা, আপনারা বাইরের নদী থেকে জমিতে জল দেন, ডিপটিওল শ্যালো থেকে জল দেন জমিতে, কিন্তু দেহ জমিতে কি জল দেবেন? এইগুলো ভালো কথা বাবা, বিচার করে চলবেন, আপনার মানব জীবন উন্নতি হবে। কিসের জল দেবেন? না, গুরু আশ্রয় করো, গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করো। জপ করতে করতে যখন এই দুটি পাত্রে সুধা উদ্গম হবে, সুধাই উদ্গমে হবে, এই দুটি পাত্রে যখন সুধা উদ্গম হয়ে সুধা ধরবে না, ধরবে না, সুধা গড়িয়ে পড়িবে, গড়ায়ে পড়িবে, সেই দিন তোমার দেহ জমি শীতল হবে। ওই নয়নের বাড়ি গড়ায়ে পড়িবে না, সেই দিন তোমার ওই দেহ জমির শীতল হবে। তাহলে জানা গেল কি, গুরু দীক্ষা নিয়ে ভজন দুর্গের দ্বারে বসে আকুল প্রাণে কেঁদে কেঁদে জপ করো। কেউ করেন? ও মায়েরা, আপনারা করেন তো কেঁদে কেঁদে জপ? বাহ, আপনারা কি ভালো গো মা। গুরুদেবীর দেওয়া মন্ত্র জপ করতে করতে যার সুধা উদ্গম হয়ে এই সুধা দুটো পাত্রে ধরবে না, সুধা গড়িয়ে পড়বে। কৃষ্ণ নাম গাইতে গাইতে যার নয়নের ধারা বয়ে যাবে, তার মানব জীবন ধন্য হয়ে যাবে। হরি বল, হরি বল। কি গো, তাহলে এবার কি দিতে বাকি? সার। চাষ হলো, মই হলো, জল দেওয়া হলো, এবার একটু সার দাও। আপনারা জমিতে পটাশ, ডিএপি, ইফকো ইত্যাদি দিলেন, কিন্তু দেহ জমিতে কি সার দেবেন? আস্তে, যিনি আগমের সার, যিনি নিগমের সার, যিনি উৎপত্তির সার, সেই সারাৎসার ভগবানের চরণকে সার করো, চরণকে সার করো। হে গোবিন্দ, হে গোবিন্দ, হে আমি আমার বলিতে কিছু জানি না, আমারই বলিতে কিছু জানি না, এই দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু তোমার চরণে সঁপে দিলাম। হরি, সব কিছু আমি তোমার চরণে সঁপে দিলাম। তোমার চরণ ছাড়া যেন আমায় কোনোদিন করো না। হরি বল।
যে গর্ভবতী মা এইভাবে গর্ভকালীন অবস্থায় ভগবত চরণে মতি রেখে জীবন ধারণ করতে পারেন, তার সন্তান সন্ততি ভালো হয়। তাই তুলসী দেবী করে কি, গর্ভকালীন অবস্থা থেকেই গোবিন্দের চরণ তলে বসে কাঁদে। বল হরি বল। পূর্ণ মাস পূর্ণ দিন হতে আসতে দেখুন ভগবান যাকে আপন করে নেবেন, হরিবল হরিবল যারা জনিদাই জনিদাই বসো বসো মা বসো। পূর্ণ মাস পূর্ণ দিন হতে মায়ের কোল আলো করে একটা সুন্দর শিশুর আগমন হয়েছে। হরিবল হরিবল। মা আতুর ঘরে কোলে করে মা আমার ছেলেটাকে নিয়ে বসে আছে। আহা, যেন আকাশের চাঁদ নেমে এসেছে মায়ের কোলে, এতই সুন্দর। বসো মা। রাধে, ওমা সুন্দর শিশু হয়েছে, তাই স্বামীকে বলছে, স্বামী গো দেখো দেখো যেন আকাশের চাঁদ নেমেছে, কি নাম রাখা হবে বলো তো? তখন আত্মারাম শুক্লা বলল, এক কাজ করি, আমি গণৎকারের বাড়ি যাই, গণনা করে কুষ্টি ঠিকুজি করে সন্তানের নামকরণ করব। হরিবল হরিবল। এদিকে আত্মারাম শুক্লা গণৎকারের বাড়ি গেছে, কুষ্টি ঠিকুজি বিচার করে নাম রাখবে। আগেকার দিনে ওই কুষ্টি বিচার করে তবে নামকরণ করা হতো। এখন তো বাবা জন্মাবার আগেই নাম রেখে দিচ্ছে, যে ছেলে হলে এই নাম রাখবো, মেয়ে হলে এই নাম রাখবো। কি গো, তা সন্তান এসেছে, মা আমার কোলে নিয়ে সন্তানকে কখনো মুখচুম্বন করছে, কখনো আমার হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরছে। খোকারে, তোর মুখে মা ডাক শুনি আমি আমার নারী জনমকে ধন্য করব। ভগবান মনে মনে ভাবছেন, তুই ধন্য করবি, আগে যে পরীক্ষা দিতে হবে। দেখুন কেমন পরীক্ষা ফেললো, দেখো। এদিকে আত্মারাম শুক্লা গণৎকারীর বাড়ি গেছে, গণৎকারকে বলল, গণৎকার বলে, বাবা ঠাকুর এসো এসো বস। কি হেতু আগমন মোর আলয়ে? বলে, শোনো, আমার স্ত্রী গত রাত্রে একটা সন্তান উপহার দিয়েছে, তুমি একটু গণনা করে বলে দাও তো কি নাম রাখা যায়। হরিবল। দেখো গণৎকার গণনা করছে, মাঝে মাঝে ব্রাহ্মণের আপাদ মস্তক লক্ষ্য করছে। হরিবল হরিবল হরিবল। বলে, ও গণৎকার, তুমি গণনা করছো আর মাঝে মাঝে আমার পা থেকে মাথা পর্যন্ত কি দেখছো? বলে, শোনো ঠাকুর মশাই, আমি গণনা করে যা পেলাম, তোমার সন্তানের তুলা রাশিতে জন্ম, নামের আদ্যক্ষর র কিংবা ত, আর গণনা করে পেলাম। আরে কি পেয়েছো বলবে তো? পেলাম তোমাদের যে সন্তান বড় হলে কি হয়েছে বলো? গণৎকার বলতে পারছে না। বড় হলে তোমার ছেলে হবে অসৎ চরিত্রের। না, অমরে করে ও কথা বলো না,
গণৎকার বলে, বাবা ঠাকুর, একবার নয় দুবার নয়, বারবার গণনা করি ফল একই বের হয়। ছেলেটা বড় হলে হবে অসৎ চরিত্রের। আত্মারাম শুক্লার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মনে মনে জানাচ্ছে, হে ভগবান, আমি গরিব হতে পারি, ভিখারি হতে পারি, অসৎ এই দুর্নাম তো আমার নেই গো ঠাকুর। ছেলেটা যখন বড় হবে তখন পাড়া প্রতিবেশীর লোকেরা আমার দিকে অঙ্গুলি নির্দেশ করে বলবে, ওই ওই যায়, ওই যায় অসৎ চরিত্রের পিতা। হা ভগবান, আমি কেমন করে সহ্য করব বলতে পারো? না না না, এই অসৎ সন্তানের মুখ আমি দেখব না। গণৎকার, নামটা কি হবে তুমি বলে দাও। গণৎকার বলে দিল, নামের আদ্যক্ষর অর্থাৎ প্রথম অক্ষর র কিংবা ত। র দিয়ে আর কি নাম রাখবো, তাই ত দিয়ে নাম রাখা হলো। আজ থেকে তোমার সন্তানের নাম তুলসী। মাননীয় গৌর ভক্তবৃন্দগণ, আজকের আলোচ্য বিষয় ভক্ত তুলসী দাস। নামটা হয়তো পছন্দ হয়েছে তুলসী, কিন্তু সেই গণৎকারের কথা এখনো কানে বাজছে। আসছে বাড়িতে, যখন বাড়ির ভিতরে ঢুকবে দেখে না তুলসী দেবী তার সন্তানকে কোলে নিয়ে কত আদর করছে। আমার খোকা রে, 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 আমার ওরে আমার খোকা রে, আমার খোকা রে, তোরে কোলে পাওয়ার লাগি, তোরে কোলে পাওয়ার লাগি কত কেঁদেছি আমার খোকা রে, আমার খোকা রে। ওরে তোর কোলে পাওয়ার লাগি, তোরে কোলে পাওয়ার লাগি কত কেঁদেছি আমার খোকা রে, আমার খোকা রে। ওরে আমার মা বলা পাখি, আমার মা বলা ধন। স্বামী এসেছে, স্বামীকে দেখে বলছে, স্বামী গো তুমি এসেছো, বলো না আমার সন্তানের কি নাম হয়েছে। শোনো, তোমার সন্তানের নাম আমি রাখিনি। কে রেখেছে? গণৎকার। বলো না, বলো স্বামী, গণৎকার কি নাম রেখেছে? শোনো তুলসী, তোমার সন্তানের নাম তুলসী। তুলসী, বাহ বাহ, কি সুন্দর নাম। আমার আজ থেকে এই সন্তানের নাম হলো তুলসী। কত সুন্দর নাম।
বলে হুলসী, তুলসী নাম শুনে খুব আনন্দ পাচ্ছ, আর একটা কথা বলতে যে বাকি আছে। কি বাকি আছে গো, বলো না স্বামী। শোনো, গণৎকার গণনা করে বলেছে তোমার ছেলে বড় হলে অসৎ চরিত্রের সন্তান। কি বললে, কি বললে তুমি, কি বললে? না, এ হতে পারে না, এ হতে পারে না স্বামী। যে সন্তানকে গর্ভে ধারণ করার দিন থেকে, যে সন্তানকে আমি ভগবানের চরণে সমর্পণ করেছি, এই সন্তানটি অসৎ চরিত্রের হতে পারে না। বলে শোনো হুলসী, ছেলেটা যখন বড় হবে সবাই তো আমাকে দেখে বলবে অসৎ চরিত্রের পিতা। তাই বলি শোনো, এবার তোমার পরীক্ষা। পরীক্ষা? স্বামী গো, আমায় কি পরীক্ষা দিতে হবে বলো, বলো স্বামী, আমি কি পরীক্ষা দেব? শোনো, তোমার ওই গর্ভজাত সন্তানকে আজই এখনই ওই উজানির বনে ফেলে দিয়ে আসতে হবে। বলো না, কত ঠাকুরকে ডেকে, কত ঠাকুরের কাছে মাথা করে একজন মা একটা সন্তান প্রাপ্তির আশায়, ভগবান যখন না চাইতে আমাদের কোলে পাঠিয়ে দিল, তুমি এই সন্তানকে পেয়ে হারাতে চাইছো স্বামী। ওগো স্বামী, তুমি তো মা নও। আমি কি করে পারবো এই সন্তানকে বনে ফেলে দিয়ে আসতে? চরণে আছাড় খেয়ে পড়েছে, এক হাতে ছেলেটাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, এক হাতে স্বামীর পা দুটো জড়িয়ে ধরে বলে, স্বামী গো, এমন কথা তুমি বলো না। স্বামী, মা হয়ে কি আমি সইতে পারি গো? চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। বেশ, এক কাজ করো, তুমি সন্তানকে ছাড়বে না, তারা আমায় ছেড়ে দাও। যেই বলেছে পা দুটি বুকের মাঝে জড়িয়ে ধরেছে, বলে স্বামী গো, কোন সতী সাধ্বী স্ত্রী কি পারে কোন স্বামীকে ত্যাগ করতে? ওগো স্বামী, তুমি যেমন আমার আপন, একজন মায়ের কাছে তার সন্তান বড় আপন। আমি পারবো না, বলি এমন কথা, এমন কথা বলো না স্বামী, বলো না স্বামী। ওগো এমন কথা তুমি বলো, বলো না গো।
দেখো আমার কথা, এমন কথা বলো না স্বামী, যেন এমন কথা এমন কথা বলো না স্বামী, আমি মা হয়ে কি কত মা হয়ে ওগো সহিতে পারি, ওগো এমন কথা তুমি, এমন কথা তুমি ওগো বলো না স্বামী, আমি মা হয়ে, হরি বল, মা হয়ে কি সইতে পারি, যেন এমন কথা এমন কথা বলো না স্বামী, তোমার চরণ ধরি, তোমার আরে মিনতি করি, যেন এমন কথা কথা বলো না গো, তোমার চরণ ধরি, মিনতি করি, যেন এমন কথা কথা এমন কথা বলো না স্বামী, আমি মা হয়ে কি সইতে পারি, যেন এমন কথা বলো না স্বামী, আমি মা হয়ে কি সইতে পারি, এমন এমন কথা আর বলো না গো, মিনতি করি, যেন এমন কথা বলো না গো, চরণ ধরি, মিনতি করি, যেন এমন কথা বলো না, চরণ ধরি, এমন কথা বলো না, আমি হরি 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 বলে আমার কথা, যেন এমন কথা বলো না মাগো। বেশ, তুমি যদি সতী সাত্রী স্ত্রী হও তাহলে আজ তোমার পরীক্ষা হয়, আমায় ত্যাগ করো না হলে তোমার সন্তানকে ত্যাগ করো। মায়ের মনি জেগেছে, কোনো মা পারবেন নিজের সদ্যজাত সন্তানকে বনে ফেলে দিয়ে আসতে? কোনো মা কি পারবে গো? মায়ের মনে পড়েছে স্বামী বাক্য রক্ষার কারণে কর্ণ কর্ণের স্ত্রী পদ্মাবতী উভয়ে তাদের পুত্রকে করাত দিয়ে করেছিল ছেদন। মায়ের মনে পড়েছে স্বামী বাক্য রক্ষার কারণে শৈবাশ্বতী তার পুত্রকে করেছিল বিক্রয়। মায়ের মনে পড়েছে স্বামী বাক্য রক্ষার কারণে কৌশল্যা জননী
রাম রঘুমণিকে বনবাসে দিয়েছিল। আমি পারবো না, আমি পারবো না স্বামী বাক্য রক্ষা করতে। ওগো বজ্র, আমি যে আর সহ্য করতে পারছি না, আমি কি করব? তুমি আমার মাথায় বড় বজ্র। বেশ, তোমার কথাই আমি রক্ষা করব স্বামী। বলো স্বামী, বলো আমায় কবে কোথায় ফেলে দিতে হবে? শোনো, আজই এখুনি ওই উজানির বনে ফেলে দিয়েছো। অসহায় মা তার কোলের ছেলেটাকে আজকে কোলে করে নিয়ে কাঁদতে কাঁদতে চলেছে উজানির বনের দিকে। মায়ের আমার নয়ন ধারার বিরাম নেই, কেঁদে কেঁদে যাচ্ছে আর ভগবানকে জানায়, ওগো ভগবান, এ তোমার এমন পরীক্ষা, তুমি আমায় নারী জন্ম দিয়ে ধরা ধামে পাঠিয়েছ। এই জন্মে আমার ভাগ্যে আর মা ডাক শোনা হলো না। হে ভগবান, শুনেছি যার কেউ নাই আছো তুমি তার। এই সদ্যজাত দুগ্ধজাত সন্তানকে স্বামীর আদেশ নিয়ে আমি বনে ফেলতে যাচ্ছি বটে। ওগো জগৎ স্বামী, তুমি এই সন্তানকে, এই তুলসীকে তুমি রক্ষা করো। আজ বনের দিকে চলেছে, মায়ের নয়ন ধারার বিরাম নাই। পথে যাচ্ছে আর ভগবানকে জানায়, ভগবান, এই সন্তানকে তোমার চরণে সমর্পণ করলাম। এই সন্তানের যেন কোনোদিন কোনো ক্ষতি না হয়, তুমি এই সন্তানকে রক্ষা করো। চলেছে মা আমার, বদনে তার কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে
চোখের জলে মুখের লালে মায়ের বুকের পাতা ভেসে যাচ্ছে। ধীরে ধীরে বনের মধ্যে প্রবেশ করে গাছের শুকনো পাতা দিয়ে একটা গাছের নিচে বিছানা তৈরি করলো। শুকনো পাতা দিয়ে বিছানা প্রস্তুত করে সেই পাতার উপরে অসহায় মা নিজের সন্তানকে গাছের গোড়ায় পাতার উপরে শায়িত করে দিল। দিয়ে দুটি হাত বাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে গোবিন্দর উদ্দেশ্যে জানায়, হে গোবিন্দ, তুমি এই দুগ্ধজাত সন্তানকে রক্ষা করো। গোবিন্দ তুমি আমার এই দুগ্ধজাত শিশুকে রক্ষা করো। ধীরে ধীরে শায়িত করে পাশে মাটিতে নাম লিখে রাখল। এই সন্তানের নাম তুলসী। হরিবল হরিবল। লিখে পাষাণে বুক বেঁধে ধীরে ধীরে এক পা দুপা করে চলে আসছে। যেই একটু দূরত্ব হয়ে গেছে গো, হঠাৎ শিশুটা কেঁদে উঠেছে। যেই কেঁদে উঠেছে ছুটে গিয়ে আমার বুকে জড়িয়ে ধরেছে। খোকারে, ওরে আমার মা বলা ধন, তুই কাঁদিস নে, কাঁদিস নে বাবা, তুই কাঁদিস নে। তুই আমায় ক্ষমা কর রে বাবা, তুই আমায় ক্ষমা কর, আমায় ক্ষমা কর। ওরে বাছা, শিশুটির কান্না অপনোদন করিয়ে তার শিশুটিকে কান্না থামিয়ে পুনরায় শায়িত করে পাষাণে বুক বেঁধে মা দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে আসছে স্বামী। স্বামী, আমার স্বামী, বাড়িতে এসে স্বামীর চরণে আছাড় খেয়ে পড়ে পা দুটো জড়িয়ে ধরে বলে, স্বামী গো, এবার তোমার বিশ্বাস হলো তো আমি তো সতী সাধ্বী নারী। আমার স্বামী গো। এতক্ষণে আত্মারাম শুক্লা যেন শান্তি পেল। মা আমার একাকিনী ঘরেতে উপুর হয়ে পড়ে পড়ে কাঁদে কাঁদে। হরিবল হরিবল হরিবল। আর এদিকে মনে মনে ভাবছে হয়তো ছেলেটাকে কোনো বিষধর সর্পে গ্রাস করেছে, না হলে কোনো বাঘে কিংবা সিংহতে ভক্ষণ করেছে। পাগলিনী সম মা আমার ঘরেতে উপুর হয়ে পড়ে পড়ে কাঁদছে। ওরে তুলসী, তুলসী, তুলসী রে,
অঝর নয়নে কেঁদে চলেছে। এদিকে কেমন ঘটনা দেখুন, কেউ যদি ভগবানকে আকুল প্রাণে ডাকে, আজকে তার পরীক্ষা উপজীব্য। দেখুন ভগবান কি স্থির থাকতে পারে গো? ভগবান সেই বনের মাঝে উদয় হলেন। বনের মাঝে উদয় বাবা, যে গাছের নিচে শায়িত আছে, ভগবান হাতে বাঁশি নিয়ে এসেছে। আহা, অপরম মূরতি, অন্ধকার বন ভগবানের রূপের জ্যোতিতে যেন অন্ধকার দূরীভূত হয়ে গেছে। হরি বল। আর কি করছে? হাতে বাঁশি নিয়ে ওগো ঘুরে ঘুরে রাখিছে, ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে দেখিছে। দেখো ঘুরে ঘুরে নাচিছে। ওগো মদন মোহন শ্রীকৃষ্ণ ঘুরে ঘুরে রাখিছে। একবারে মদন মোহন শ্রীকৃষ্ণ ঘুরে ঘুরে নাচিছে। মদন মোহন শ্রীকৃষ্ণ ঘুরে ঘুরে নাচিছে। ছেলেটাকে ঘুরে ঘুরে রক্ষা করছে। হঠাৎ দেখলো ছেলেটা ক্ষুধায় বদনটি বেদন করে, অর্থাৎ হাঁ করে ছেলেটা কাঁদছে। তখন ভগবান কৃষ্ণ করলেন কি, যে গাছের নিচে শায়িত ছিল সেই গাছের ডালে একটা মধুচক্র নির্মাণ করলেন। সেই মধুচক্র সৃষ্টি হওয়াতে এক ফোঁটা মধু শিশুটির মুখে পড়তে লাগলো। হরি বল। ছেলেটি যখন উদর পূর্ণ হলো আর কাঁদে না, ভগবান করলেন কি, সেই বনের এক প্রান্তে এক সাধু বাবা বাস করে, নাম তার রামবল সাধু। সেই রামবল সাধুকে ভোরের বেলা স্বপ্ন দিচ্ছেন, রে রামবল, তোর আশ্রমের অনতি দূরে একটা গাছের নিচে সদ্যজাত শিশু শয়নে আছে। তুই তার পালক পিতা হয়ে সন্তানকে রক্ষা কর। হরি বল, হরি বল। ঘুম ভাঙলো ভোরের বেলায়, এখনো সূর্য প্রকাশিত হয়নি। স্বপ্ন দেখেই ভাবছে এটা কি সত্যি হবে? না না, আবার ভাবছি ভোরবেলা স্বপ্ন নাকি সত্য হয়। তাই একটা জ্বলন্ত প্রদীপ নিয়ে রামবল সাধু আজ বেরিয়ে পড়ল শিশুর সন্ধানে। ঘুরতে ঘুরতে বনের মাঝে ঘুরতে ঘুরতে হঠাৎ সন্ধান পেল সেই গাছের নিচে একটা সদ্যজাত সন্তান। দেখিতে দেখিতে এক সদ্যজাত যেই ছেলেটাকে কোলে তুলে নিতে গেল, দেখলো পাশে মাটিতে লেখা রয়েছে এই সন্তানের নাম তুলসী। হরিবল হরিবল। সেই রামবল সাধু সন্তানকে অর্থাৎ তুলসীকে কোলে নিয়ে নিজের আশ্রমে ফিরে এলো। হরিবল। এবার থেকে করে কি, কোলে করে নিয়ে ভিক্ষা করতে যায়। কারুর বাড়ির থেকে দুধ, কারুর বাড়ির থেকে বাড়ির যে ফ্যান বলা হয় ভাতের মার, কারুর বাড়ির থেকে ফলের রস চেয়ে নিয়ে এসে শিশুটার মুখে দিয়ে তুলসীকে বড় করতে লাগলো।
ওমা তুলসী দিনে দিনে বড় হয়। যখন তার 6 মাস বয়স হলো, প্রথা অনুযায়ী অন্নপ্রাশন ক্রিয়া সমাপন করলো। কিভাবে না, ওই রাধা মাধবের চরণ ধৌত বাড়ি আর রাধা মাধবের মহাপ্রসাদ মুখে দিয়ে অন্নপ্রাশন ক্রিয়া সমাপন করল। 1 বছর, 2 বছর, 3 বছর, 1 পা 2 পা করে চলতে শিখেছে। সাধুকে বাবা বলে ডাকতে শিখেছে। সাধুর আর আনন্দের পরিসীমা নাই। সাধু ভাবছে কি যে আমার তো বেশি দিন আর সময় নেই, বয়স হয়েছে, আমি চলে গেলে এই তুলসী আশ্রমটা রক্ষা করবে, তাছাড়া আমার মুখাগ্নি ক্রিয়া সম্পাদন করবে, আমার জীবন তবে ধন্য হবে। হরি বল। ওমা সন্তান কেন প্রয়োজন? ছোট করে বাবা, সন্তান কেন প্রয়োজন? শুধু কি এই বিষয় বৈভব ভোগ করার জন্যে, না সম্পত্তি দেখার জন্যে? না, জীবন রক্ষা করার জন্যে না মা। প্রত্যেকটা মানুষের সন্তানের প্রয়োজন। হরিবল হরিবল। কেন জানেন? ওই শেষের দিনের জন্যে, একটু মুখাগ্নি আর শ্রাদ্ধাদি ক্রিয়া সম্পাদনের জন্যে। যাদের সন্তান নেই, মুনি ঋষিদের কি সন্তান ছিল? কি গো, তাদেরও সন্তান ছিল, তবে ঔরসজাত নয়, বর প্রাপ্ত সন্তান। হরিবল। পাঠানো সন্তান, পালিত সন্তান প্রত্যেকটা মানুষের প্রয়োজন। ওই শেষের দিনে একটু মুখে আগুন আর একটু শ্রাদ্ধাদি ক্রিয়া সম্পাদনের জন্য। যারা পায় না, মুখে আগুন পায় না, তারা কোনোদিন মানব রূপে আর ধরা দামে আসতে পারবে না। তাদের মুক্তি নেই, প্রেত লোকে ঘুরে ঘুরে মরিতে হয়। হরিবল হরিবল। মাগো, সন্তান এই জন্যই প্রয়োজন। সন্তান বা সন্ততি, ছেলে বা মেয়ে, যে কেউ যাকে হোক দরকার কোনো মানুষের, তবে মানুষের সদ্গতি লাভ হয়। তো যাই হোক, এবার তুলসী দিনে দিনে বড় হয়। যখন 5 বছর বয়স হলো, সাধু করে কি আর তুলসীকে নিয়ে ভিক্ষা করতে যায় না। হরিবল। তখন তুলসীকে বাড়িতে রেখে যায়, আশ্রমে রেখে যায়, ভিক্ষা করতে চলে যায়। একা তুলসী থাকে। আমা সেই 5 বছরের ছেলে সাধুর পরশ পেয়েছে, সৎসঙ্গ পেয়েছে। হরিবল। সে করে কি জানেন? ওই যে বাবার পাশে বসে বসে নিত্য কৃষ্ণ নাম ভজন শোনে, শুনে শুনে তুলসীও শিখে গেছে। আমা তুলসীও ওই বাবা ভিক্ষা করতে চলে গেলে করে কি, পুষ্প তুলসী চয়ন করে, চন্দন মার্জিত করে, বাবা ভিক্ষা থেকে ফিরে এলে রাধা মাধবের সেবা দেবে। তা সেদিনও প্রতিদিনের মতো সেদিনও পুষ্প তুলসী চয়ন করছে আর গুনগুন করে গান গাইছে। আধার জামি একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার। দয়া
করো নিও গো আমার হাত ধরে পার করো নিও গো আমার আধার জামি একাই আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে ধরে পার নিতাই গৌর হরি হরি বল। আধার জামি একা আমি খুঁজি গো তোমায় হাতে ধরে পার করে নিও গো আমার ও দয়াল হাতে ধরে পার করে নিও গো আমার রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি আরে রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী রহ রহ বংশী বাজে শোনে গো আমারি রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি রাধার মন মদন মোহন ওহে গিরিধারী আরি অহরহ ভক্তি ধ্বনি শুনি গো তোমারি অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে তলাবে কি হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার হৃদয় গৌর হরি 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 ধরে পার করো নিও গো আমার দয়া প্রিয় গো আমার ও দয়াল হাতে ধরে পার করে প্রিয় গো আমার তুলসী পুষ্প তোলে পুষ্প চয়ন করে তুলসী চয়ন করে সাধু বাবা বাড়িতে ফিরলে আশ্রমে ফিরলে অন্ন ব্যঞ্জন প্রস্তুত হয় রাধা মাধবের সেবা হয় তারপরে সেই প্রসাদ পিতা পুত্রে ভাগ করে খায় হরিব মাগো দিন কাটছে 6 বছর 8 বছর 10 বছর যখন তার বয়স হয়ে দাঁড়ালো একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাম বলো সাধুকে স্বপ্ন দিচ্ছেন স্বপ্ন দিচ্ছেন রে রাম বলো ওরে রাম বলা তুই যাকে লালন পালন করছিস তার বাবা মা এখনো জীবিত তুরি গ্রামে তাদের বসতি তার মা কেঁদে কেঁদে দিন যাপন করছে অতি সত্বর ওই তুলসীকে তার বাবা মায়ের কাছে পৌঁছে দিয়া
সকাল হলো। রামবল সাধু স্বপ্ন দর্শন করে বিছানা থেকে আর বাইরে আসতে পারছে না। তার কত আশা ছিল, জীবনে যে কটা দিন বাঁচি এই তুলসীর উপরে ভর করে বাকি জীবনটা আমি কাটিয়ে দেব। হা ভগবান, আমার ভাগ্যে কি ঘটনা ঘটল, আমার মনের আশা মনেই রয়ে গেল। সকাল হয়েছে, কিন্তু কিছু করার নেই, ভগবানের বাক্যকে রক্ষা করতে হবে। তুলসীকে বলল, তুলসী, এই তুলসী, বাবা কিছু বলবি? শোন, আমরা না আজকে এক জায়গায় যাব। কোথায় যাব বলল না, বলে কোথায় যাব? বলে শোন, আমরা দুজনে আজ বেড়াতে যাব। বলে কোথায় যাব? বলে আয় না আমার সঙ্গে। মাগো, এইবার তুলসীকে সঙ্গে নিয়ে রামবল সাধু বেরিয়ে পড়েছে। লোকের মুখে তুরি গ্রামের সন্ধান জেনে সেই আত্মারাম শুক্লার বাড়ির দরজায় উপস্থিত হয়েছে। হরি বল। বাড়ির দরজায় দাঁড়িয়ে ডাকছে, কে আছো গো? বলি বাড়িতে কেউ আছো? শুনতে পেয়েছে আত্মারাম শুক্লা। বাইরে বেরিয়ে দেখে এক সাধুর আগমন। সাধুজি, আসুন আসুন, বাড়িতে আসুন। হরিবল হরিবল। আজ কি সৌভাগ্য, সাধুর আগমন, বৈষ্ণবীর আগমন এই অধমের কুটিরে। হরিবল হরিবল। কত সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আসুন, বাড়ির ভিতরে আসুন। বলে দাঁড়াও, আমি তোমার বাড়িতে বসতে আসিনি, আমি একটা কথা জানতে এসেছি। বলে কি কথা? বলে আজ থেকে 10-11 বছর আগে কি তোমাদের কোনো সন্তান হারিয়ে গিয়েছিল? যেই বলে যে হারিয়ে গিয়েছিল, তখন শুনতে পেয়েছে হুলসী দেবী ছুটে এসে বলে, সাধুজি, আমার সন্তান হারায়নি, ওই পাষাণ ঠাকুরে আমার সন্তানকে কেড়ে নিয়েছে। কত আশা ছিল, নারী জন্মগ্রহণ করেছি, সন্তানের মুখে মা ডাক শুনব। সাধুজি, আমার ভাগ্যে মা ডাক শোনা আর হলো না। মা কাঁদছে দেখে রামবল সাধু বলল, শোনো মা, কেঁদো না, শোনো, এদিকে এসো। মায়ের একটা হাত ধরেছে, পিছনে তুলসী দাঁড়িয়েছিল, তুলসীর হাতটা ধরে নিয়েছে, মায়ের হাতের উপরে সমর্পণ করে তুলসীকে বলছে, তুলসী রে, এরাই তোর আসল বাবা মা, আমি তোর আসল বাবা নই রে। এতদিন শুধু তোকে পালন করেছি মাত্র, দেখিস
এই বাবা মায়ের যেন কোনোদিন অযত্ন করিস নে। বাবা মাকে ভক্তির আসনে বসিয়ে পূজা করিস। আর তারও উপরে রয়েছে জগৎ পিতা, গোবিন্দের ভজনা করতে যেন কোনোদিন ভুলিস না। আমি তোকে আশীর্বাদ করি, শৈশব আমি ভগবানের ভজন সাধন করে আসছি, তাতে যে পুণ্য সঞ্চয় আমি করেছি সেই পুণ্য দিয়ে আমি তোকে আশীর্বাদ করি, একদিন না একদিন তুই গোবিন্দের দর্শন পাবি পাবি। চলে আসছে সাধু, কিন্তু তুলসী ছাড়বে না। সাধু চলে আসছে আর পিছু পিছু তুলসীও চলে আসছে। বলে কি রে, তুই চলে আসছি যে, যা, এরাই তোর আসল বাবা মা, বাবা মায়ের সেবা করিস বাবা, আমি আসছি কেমন। এই বলে সাধুজি চোখের জল চোখেই রেখে অন্তরে কাঁদতে কাঁদতে চলে যায়। হরি বল হরি বল। এদিকে সেই আত্মারাম শুক্লা ভাবছে, তবে কি ছেলেটা গণৎকার বলেছিল যে বড় হলে অসৎ চরিত্রের হবে, ছেলেটা কি স্বভাব পাল্টেছে? আত্মারাম শুক্লা তার বাবার সেই একই চিন্তা, স্বভাবটি কি পাল্টেছে? তবে এতদিন তো সাধু সঙ্গ করেছে, সৎ সঙ্গ করেছে, হয়তো বদলাতেও পারে, দেখা যাক কি হয়। মাগো, তাদের সংসারে রয়েছে মা বাবা আর সন্তান তুলসী। হরিবল হরিবল। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়, দেখা যাচ্ছে কি তুলসীর সংসারে কোনো মন নেই, মন যেন উদাস, নিরালা নির্জনে বসে থাকে, আর সদাই যেন মনে কার অভিসার। কাহা গেলে তোমা গেলে কাহা গেলে তোমা পায়, মনে অভিসার। সংসারের কোনো বস্তুতে তাকে আকৃষ্ট করতে পারে না। তাই বাবা মায়ের মনে জাগলো, ছেলেটা সংসারে এলো, সংসারে মন নেই, তবে যদি সংসারই করিয়ে দিই, যদি বিয়ে দিয়ে দেখি কি হয়। হরিবল হরিবল। যখন তার 16 বছর বয়স হলো, একটা পাত্রী সন্ধান করল। অযোধ্যার দীনবন্ধু ঠাকুরের মেয়ে, নাম তার রত্নমালা। এই রত্নমালার সঙ্গে শুভ দিনে শুভ যোগে বিবাহ হয়ে যায়।